কেমন আছো তোমরা? চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আগের দুটো ভিডিওতে তোমরা দেখেছো আমার হাওড়া থেকে চণ্ডীগড় যাওয়া আর সিমলার কিছু সাইট সিন। আজকের ভিডিওতে তোমরা দেখবে সিমলা থেকে কাসোল যাওয়ার সুন্দর একটা রোড ট্রিপ আর তার সাথে মজাদার কিছু মুহূর্ত। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। গুড মর্নিং। আমাদের সিমলা ঘোরা শেষ আর আজকে আমরা বেরিয়ে পড়েছি কাসোলের দিকে। মান্ডি হয়ে আমরা কাসোল যাচ্ছি। যেতে আমাদের সময় লাগবে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা আর 230 কিলোমিটার মতো আমাদের রাস্তা। তো যেতে যেতে রাস্তাঘাট তোমাদের সবাইকে দেখাবো। আর আজকে সেরকমভাবে ঘোরার জায়গা কিছু নেই, তো যেই দিকে যাব আমরা সেই দিকগুলো তোমাদেরকেও দেখাতে থাকবো, তো দেখতে থাকো। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপর ঝটপট রেডি হয়ে সকাল 8টায় বেরিয়ে পড়লাম কাসোলের উদ্দেশ্যে। শীতের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ইচ্ছে তো করে না, তবুও কি আর করা যাবে। আজ যেহেতু অনেকটা দূর যেতে হবে, তাই একটু কষ্ট করে আর সিমলাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম। কিছুক্ষণ বাদেই সবার খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম একটা দোকান দেখে ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা এখন চলে এসেছি শাড়িমা ভোজনালয়ে। একটু দেখি, এই যে শাড়িমা ভোজনালয়, এখানে আস্ট করব। যেহেতু অনেক সকাল সকাল হোটেল থেকে বেরোনো হয়েছিল, তো সেই জন্য ব্রেকফাস্ট তো করে বেরোনো হয়নি, তাই এখানে আমরা একটু সবাই দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করব বলে। আর ব্রেকফাস্টে আমরা সব রকমই অর্ডার করেছি, একটু আলুর পরোটা, পনির পরোটা, তারপরে স্যুপ, ম্যাগি, সব রকমই অর্ডার করা হয়েছে। তো এগুলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, কারণ বেশি সময় নিতে পারবো না, যেহেতু অনেকটা দূরের যাত্রা পথ আজকে, তো খুব বেশি সময় নিতে পারবো না। তো খাওয়া দাওয়া করে চটপট আবার বেরিয়ে পড়বো কাসলের দিকে। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম কাসলের দিকে পাহাড়ের সুন্দর পথ ধরে। আচ্ছা, ব্রেকফাস্টের ভিডিওটা বানাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তবে আমরা ব্রেকফাস্ট খুব একটা মন্দ করিনি। অর্ডার করেছিলাম আলুর পরোটা, পনির পরাঠা, পোয়া, ভেজ ম্যাগি, ভেজ স্যান্ডউইচ আর পনির স্যান্ডউইচ। সব খাবারই মোটামুটি ভালোই ছিল, তবে সবচেয়ে বেশি ভালো ছিল স্যান্ডউইচ দুটো, আর দাম সব কিছুরই ছিল 50 থেকে 80-র মধ্যে। যেহেতু অনেক সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম, তাই পেট ভরে ব্রেকফাস্ট করার পর সবারই প্রায় ঘুম পেয়ে গিয়েছিল। তবে একদম সামনের সিটে যে বসেছিল তার ওপর দায়িত্ব ছিল এই সুন্দর রাস্তাটা ক্যামেরা বন্দি করার। সত্যি কি সুন্দর না এই রাস্তাটা? তাই বলছি, একবার সময় বের করে তোমরাও চলে আসো আর ঘুরে দেখে যাও এই অপূর্ব সুন্দর সিমলা কাসল মানালি। একটা লাইফ টাইম অভিজ্ঞতা হয়ে থেকে যাবে। বন্ধুরা মিলে শহরের ব্যস্ততা থেকে অনেকটা দূরে আমাদের এই এক সপ্তাহের ট্রিপ হয়তো শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তবে স্মৃতিতে রয়ে যাবে একসাথে কাটানো মজার মুহূর্তগুলো, যা সত্যিই কোনোদিনও ভোলার নয়। অনেক তো হলো কাজকর্ম, তাই একটা সাডেন প্ল্যান করে বন্ধুরা মিলে চলে এসো, ঘুরে দেখে যাও আর সাথে করে নিয়ে যাও কিছু স্মৃতি, কিছু অভিজ্ঞতা আর অনেকটা মজা।
কাসোল হিমাচল প্রদেশের একটা হ্যাপেনিং প্লেস। কাসোল মানেই পার্বতী নদীর কোলে একটা সুন্দর শহর, যা আমার মতো পাহাড় প্রেমীদের কাছে স্বর্গের সমান। কাসোল আমাদের ইয়াং জেনারেশনের কাছে একটা ড্রিম ডেস্টিনেশন বলা যেতে পারে। সিমলা মানালির ট্যুরে কাসোলকে রাখার একটাই কারণ এখানকার অপরূপ প্রকৃতি। যদিও বা কাসোলের থাকার প্ল্যানিং আমাদের ছিল মাত্র এক রাত্রের। পরের দিনই আমরা মণিকরণ গুরুদুয়ারা ঘুরে বেরিয়ে পড়ব মানালির দিকে। কাসোল ভুন্তার থেকে 30 কিলোমিটার এবং কুল্লু শহর থেকে 36 কিলোমিটার দূরে অবস্থিত। কাসোলের আবহাওয়া বছরের বেশ কয়েক মাস ভালোই থাকে, তবে ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্নোফল হয়। কাসোলের থেকে একটা গাড়ি করে ঘোরা যেতে পারে তোষগ্রাম। গ্রামটা ঘুরে দেখতে 2 ঘন্টা মতো সময় লাগে। এছাড়া মালানা গ্রাম আছে, তীর্থাং ভ্যালি আছে, নাগ্গার গ্রাম আছে। কাসোলে ট্রেকিং আর ক্যাম্পিং চাইলেও তোমরা করতে পারবে। নামকরা কয়েকটা ট্রেকের মধ্যে ক্ষীরগঙ্গা ট্রেক, মালানা ট্রেক রয়েছে। আচ্ছা, কাসোল কিভাবে যাবে সেটাও একটু বলে রাখি। দিল্লি থেকে সরাসরি বাস পাবে ভুন্টারের, ভুন্টার থেকে নেমে আবার কাসোলের বাস। এছাড়া যারা সিমলা হয়ে মানালি যেতে চাও সেক্ষেত্রেও সিমলা টু ভুন্টার হয়ে কাসোলও যাওয়া যায়। চণ্ডীগড় থেকে ভলভো বাসেও ভুন্টার যাওয়া যায়। দিল্লি কাশ্মীরি গেট থেকেও কাসোল মণিকরণের বাস ছাড়ে, বা মানালির বাসে উঠেও কাসোল যাওয়া যায়। সেক্ষেত্রে কুল্লুর আগে ভুন্টারে নেমে যেতে হবে, তারপর ভুন্টার থেকে কাসোলের বাস। কাসোল যাওয়ার পথে আমরা এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে একটা সাইট সিনে, একটা ড্যাম্পের কাছে। এটা হচ্ছে পান্ডো ড্যাম্প। তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দেখতে লাগছে। মানে একদম স্বচ্ছ জল, মানে ব্লু গ্রিন পুরো মেলানো জলটা, দারুণ দেখতে। একটু আশপাশটা দেখাও। এখান দিয়ে রোপওয়েরও জায়গা রয়েছে। রোপওয়েটা এখানে ছিল, দেখতে পাবো আমরা আবার। এখান দিয়ে রোপওয়ের এই যে তারগুলো রয়েছে, এখান দিয়ে রোপওয়ে করেও আমরা পুরো সিনারিটা দেখতে পাবো। এই যে রোপওয়ের জায়গাটা। পান্ডো ড্যাম হলো ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলার বিয়াস নদীর ওপর একটি বাঁধ। বাঁধটি 1977 সালে চালু করা হয়েছিল। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন। কাসোল যেতে যেতে আবার আরেকবার দাঁড়িয়ে পড়েছি আরো এক জায়গায়। দেখতেই পাচ্ছ আমার পিছনে
দেখতে পাচ্ছ যে একটা ড্রাই ফ্রুটের একটা দোকান রয়েছে। তো এইখানে আমরা দাঁড়িয়েছি কিছু কিনবো বলে। তো একটু তোমাদের আউটলেটটা দেখাই। এটা হচ্ছে একটা অর্গানিক ড্রাই ফ্রুটসের দোকান, মেহেক ড্রাই ফ্রুটস স্টোর বলে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। এখানে আমরা সবাই এখন ঢুকে পড়েছি কিছু জিনিসপত্র কিনবো বলে। তো আগে আমি ড্রাই ফ্রুটস গুলো দেখাই। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, যেমন ধরো এখানে দেখতেই পাচ্ছ যে অলিভ অয়েল রয়েছে, তারপরে ওয়ালনাট অয়েল রয়েছে, ঠিক আছে, তারপরে কাশ্মীরি কেসার রয়েছে, এই যে কাশ্মীরি কেসার, তারপরে হচ্ছে তোমার ওয়ালনাট অয়েল, রোজ ওয়াটার, বিভিন্ন রকম অর্গানিক প্রোডাক্ট রয়েছে। এছাড়া ড্রাই ফ্রুটস তো ভর্তি, এই যে ড্রাই ফ্রুটস দেখতেই পাচ্ছ, ড্রাই ফ্রুটস ভর্তি রয়েছে। দেখাই আরো জিনিস দেখাই। এই দেখো এখানে দেখা যাচ্ছে যে পামকিন সিডস রয়েছে, চিয়া সিড, ফ্লাক্স সিড, মুসলি, অশ্বগন্ধা, বিভিন্ন রকমের। এখানে গরম মশলা, এই যে গরম মশলা, লবঙ্গ, এগুলো রয়েছে। দারচিনি, এই যে অয়েল, দারচিনি, হ্যাঁ অয়েল দেখিয়েছি। এই যে অ্যাপ্রিকট অয়েল, তারপর হচ্ছে ভিনিগার রয়েছে, আর বিভিন্ন রকমের আচার আচার রয়েছে। আর এগুলো সবই অর্গানিক। এই যে ড্রাই ফ্রুটস। ये कहीं अवेलेबल नहीं है, सब जीरो टेम्परेचर में ड्राई होती है, किन्नौर में। हाँ हाँ ठीक है। बात तो है ऐसा कैसे ये ऑर्चर ड्राई, ऑर्चर ड्राई माने किसी प्रॉब्लम नहीं है। ये তো এখান থেকে আমরা কিছু ড্রাই ফ্রুটস কিনলাম। মানে তো আর একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এইখান থেকেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে বড় বাজারে ড্রাই ফ্রুটস যায়। মানে ওই আমাদের এখান থেকে মানে কি বলবো, এই দোকানটা থেকে এই অর্গানিক সমস্ত প্রোডাক্ট বড় বাজারে সাপ্লাইও হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার বড় বাজারে সাপ্লাই হয়। তো কিছুটা ড্রাই ফ্রুটস নেওয়া হয়েছে, টেস্ট করে দেখবো কতটা ভালো, তাহলে বুঝতে পারবো। আশা করছি ভালো হবে, খারাপ হবে না। চলো আবার যাওয়া যাক হোটেলের দিকে। গাড়িতে করে যাচ্ছি কাসলের দিকে। দুধারে দারুণ পাহাড় গাছপালার দিয়ে ঘেরা সুন্দর পরিবেশ, আর তার সাথেই পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী। বিয়াস নদী হিমাচল প্রদেশের হিমালয় থেকে উৎপন্ন হয়ে পাঞ্জাব প্রদেশের শতদ্রু নদীতে মিশেছে। এই নদীর দৈর্ঘ্য প্রায় 470 কিলোমিটার। বিয়াস নদী উত্তর পশ্চিম ভারতের হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যের নদী। এটি 5টি নদীর মধ্যে একটি, যা পাঞ্জাব এর নাম দেয়। মধ্য হিমাচল প্রদেশের পশ্চিম হিমালয়ের রোটাংয়ের পাশ দিয়ে বিয়াস 14,308 ফুট উচ্চতায় উঠে এসেছে। সেখান থেকে এটি কুল্লু উপত্যকার মধ্যে দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়, পার্শ্ববর্তী পর্বত থেকে উপনদীগুলি গ্রহণ করে এবং তারপর পশ্চিমে ঘুরে মান্ডির পাশ দিয়ে কাংড়া উপত্যকায় প্রবাহিত হয়। উপত্যকা অতিক্রম করার পর
বিয়াস পাঞ্জাব রাজ্যে প্রবেশ করে এবং প্রায় 290 মাইল পথ চলার পর হরিকেতে সতলাজ নদীর সাথে তার সঙ্গমস্থলে দক্ষিণ এবং তারপর দক্ষিণ পশ্চিমে চলে যায়। ড্রাই ফ্রুটস কিনে বেরিয়ে আমাদের সবার খুব খিদে পেয়ে গিয়েছিল। সেই সকালবেলা আমরা সেই ব্রেকফাস্ট করেছিলাম, তারপর সেইভাবে আর কিছু খাওয়া হয়ে ওঠেনি। সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম বিয়াস নদীর ধারে একটা পাঞ্জাবি ধাবাতে লাঞ্চ করব বলে। তো আবার চলে এসেছি, আর এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। লাঞ্চ তো আজকে ঠিকভাবে করা হয়নি, ঠিকভাবে না, লাঞ্চ করাই হয়নি। আর এখন বাজে 4টে, আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। দেখিয়ে দিই কোথায় দাঁড়িয়েছি। এই হচ্ছে একটা ধাবা, এটা হচ্ছে একটা পাঞ্জাবি ধাবা। এখানে বিভিন্ন রকমের পাঞ্জাবি খাবারই আশা করছি পাওয়া যায়। কি কি পাওয়া যায় সেটা ভেতরে গিয়ে দেখবো, দেখলেই বুঝতে পারবো। তো চলো যাওয়া যাক, দেখি কি অর্ডার করা যায়। আচ্ছা, এই যে ভেতরে বসার জায়গাটা ভীষণ সুন্দর। মানে এটা আমার কাছে একটা খুব স্বপ্নের মতো জায়গা, যে আমি একদম নদীর ধারে বসে লাঞ্চ করছি। এই যে আমি একটু দেখিয়ে দিই রিভার সাইডটা, তাহলে দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে রিভার সাইডটা, এটা হচ্ছে বিয়াস নদী। ওয়াও, ওখানে মেনু ডিসাইড চলছে, ওইসবের দায়িত্ব আমার নয়। আমি তো তোমাদেরকে নেচার্স ভিউ দেখাচ্ছি। এবার দেখো তোমরা কি খাবে সেগুলো অ্যাড করো। ওয়াও, রিভার সাইডে বসে লাঞ্চ, দারুণ, খুব সুন্দর লাগছে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো, কারণ অনেকটা টাইম হয়েছে। তো খেয়ে নিই আর দেখি কি অর্ডার করা যায়। খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, এই যে টমেটো পিসি এসে গেছে। আবার টমেটো পিসি আজকে সকাল থেকে আসতে পারিনি, তো এই টমেটো পিসি এসেছে আবার। আমার শরীরটা খারাপ ছিল। এখন ঠিক আছো? বাহ। তো লাঞ্চ অর্ডার করেছিলাম, আর ততক্ষণে লাঞ্চ আসতে আসতে গিয়েছিলাম হচ্ছে ওই নিচে বিয়াস নদী বয়ে চলেছে, তখনও দেখিয়েছিলাম। সেই বিয়াস নদীর ধারে গেছিলাম, একটু ফটো তুললাম। তো এবার এসে গেছে আমাদের খাওয়ার। আর খাবারে আমরা যে কি অর্ডার করেছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে আমি অর্ডার করেছি হচ্ছে বাটার নান, ডাল মাখানি, আর এছাড়া আরো অনেক কিছু অর্ডার করা হয়েছে, যেমন কারি চাওয়াল আছে, রাজমা চাওয়াল রয়েছে। খাবার দাবার কেমন? ঠিকঠাক? ওকে, ভালো খেতে। তার রিভিউ তো বলছে নাকি ভালো খেতে। তো যাই হোক, এখন খিদে পেটে যা পাবো তাই সবই ভালো। তো আর বেশি টাইম ওয়েস্ট করতে পারবো না, কারণ আমাদেরকে খাবার দাবার কমপ্লিট করার পর আরো 2 ঘন্টা যেতে হবে, মানে অন্ধকার হয়ে যাবে। তো সেই জন্য আর বেশিক্ষণ কথা বলতে পারবো না। চলো, খাওয়া দাওয়ার পরে আবার কথা হচ্ছে। লাঞ্চ করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। সারাদিনের গাড়ির জার্নিতে আমরা খুবই টায়ার্ড ছিলাম। রাস্তায় যেতে যেতে তাই সবারই চোখ লেগে গেছে। আর চোখ খুলে যখন দেখলাম, আমরা তখন প্রায় কাসালা হোটেলের কাছাকাছি চলে এসেছি। হ্যালো, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 6:40, আর আমরা এসে পড়েছি কাসলে। তো চারপাশের লাইটিংটা দেখে বোঝা যাচ্ছে কি কোথায় আছি, তাও একটু বলে দিই, দেখিয়েই দিই। কাসলের আমাদের হোটেল,
হোটেলের নাম হচ্ছে দ্য রিভার গার্ডেন। এই যে হোটেলের নাম দ্য রিভার গার্ডেন। ঠান্ডা এখানে ভালোই ঠান্ডা আছে। আর এই হচ্ছে হোটেলটা। এখন তো সন্ধে হয়ে গেছে, তাই পুরোটা অত ভালো করে দেখাতে পারবো না। তো আমি খালি আপাতত হোটেলটা দেখিয়ে দিচ্ছি একটু, আর বাকিটা আমি কালকে সকালবেলা তোমাদেরকে দেখাতে পারবো ভালো করে আশেপাশটা। তবে একটা জিনিস হয়তো শুনতে পাচ্ছ কি না জানি না, আহ, একটা জলের শব্দ হালকা কোথাও থেকে পাওয়া যাচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের পার্বতী নদী, মানে কাসলের পাশে যেটা রয়েছে, মানে কাসলের সাথে যেটা কানেক্ট পার্বতী নদী, সেই পার্বতী নদী হচ্ছে আমাদের একদম হোটেলের, এই যে এবার ক্লিয়ার হয়তো শোনা যাচ্ছে, একদম আমাদের হোটেলের পাশেই, একদম পাশেই। এই যে পার্বতী নদী, সকালবেলা আরো ভালো করে দেখাতে পারবো। আর এইখানটাতে বসে হয়তো ওই খাওয়া টাওয়া যায়, এরকম একটা জায়গা এখানে করা রয়েছে। আর এই হচ্ছে হোটেলটা, ভালো হোটেলটা, আমি বাইরে থেকে দেখেছি, এটুকুনি দেখলাম হোটেলটা। চলো রুমে যাওয়া যাক, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা। চলো, তো চলে এসেছি আমি রুমে। আমি একটু রুমটা তোমাদের দেখিয়ে দিই, কারণ আমি সিমলার রুমটা দেখাতে তো আমি একটু রুমটা তোমাদের দেখিয়ে দেবো। এখানকার রুমগুলো যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এই যে এখানে একটা বসার টেবিল আছে, দুটো চেয়ার দিয়ে, আর এই একটা বেড আছে, বেডটাও যথেষ্ট ভালো। আহ, এখানে তিনজনের শোয়ার জন্য। আর এই যে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, গিজারের ব্যবস্থা আছে। ভালো, রুমটা যথেষ্ট ভালো, মানে নো ডাউট। আর এই যে ব্যালকনি, এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জায়গা। এখানে রাত্রে মানে ঠান্ডায় আমার লাগবে না, প্রয়োজন নেই, তবে সকালবেলা চাটা, অপোজিটে পার্বতী নদী, আর এখানে বসে চা খাচ্ছি, ওহ ওয়াও, আমি তো কালকে সকালের অপেক্ষায় আছি। হোটেলে পৌঁছে ওই দিন খুব টায়ার্ড ছিলাম, তাই ঝটপট ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে মর্নিং টি খেয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম মণিকরণ গুরুদুয়ারার দিকে, যার ভিডিও তোমরা পরের পার্টে পাবে। আজকের ভিডিও এই অবধি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর অবশ্যই রাকেশ গ্যালারির নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।